আল্লাহ বলে লাভ না ক্ষতি। কেমন লাভ? হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন আমার আপনি এমন একটা কালেমা শিখাইয়া দেন যেই কালেমা বলতে বলতে আমি আপনার হইয়া যাই প্রিয় মুসলমান। আল্লাহ বলেন, মূসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ গো এই কালেমা তো অনেক নবীরা পড়ছে, আমি একটু নতুন কালেমা চাই। আল্লাহ বলেন, মূসা তুমি জানো না, জানলে বলতো না। এই কালেমা যদি এক পাল্লায় রাখো, সাত আসমান জমিন যদি আরেক পাল্লায় রাখো, এই কালেমার ওজন বেশি হয়ে যাবে। মূল্য জানলে জিনিসের গুরুত্ব দেয়, মূল্য না জানলে ঠেলিয়া ফালাইয়া দেয়। ঠিক না বেঠি? যদি জানতো যে এই কালেমাটার এত দাম, মানুষ আজে বাজে কথা না বইলা, দোকানে গল্প গুজব না কইরা, আজে বাজে ঝগড়া বিপদ নাই কইরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, চিল্লে বলা লাগে না। জিকির যত আস্তে করে অত সওয়াব বেশি। আল্লাহ আস্তের দাও শোনে, শোনা জোরের দা দিলের দা জল্পনা কল্পনা মনে নিয়েই তো জানে। আমার আল্লাহ কানা না, বোবা না, বয়রা না। সুবহানাল্লাহ কর। আর আমাদের আল্লাহর কোনোদিন ঘুম নাই। এই জন্য কিছু চাইতে হইলে কোনো দেশে দেশে দৌড়াদৌড়ি করে যেতে হয় না, সাজদা দিয়ে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। সব জায়গায় আল্লাহর সিজদা দিয়া কি বলি, সুবহান রাব্বিয়াল আলা। পবিত্রতা আমার আল্লাহর জন্য, যার কোনো শরীক নাই। আমার আল্লাহ মহান সমুন্নত। আমার আল্লাহ যদি চান সারা পৃথিবীকে এক মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারেন, পারেন কিনা? কবি ডাক দেয়া বলে, নদীয়ে কুল ভাঙ্গে ও কুল গড়ি, এই তো তোমার খোলা। সকালবেলা দলিরে যেজন ফকির, সন্ধ্যাবেলা কে করেন? আল্লাহ। পারে কিনা? বুঝেন কিনা? দেখেন কিনা? কত হামতাম পাটি মোসের তাও, কত পাড়ে বইসা মারি করছে, আজ খবর নাই। ঠিক না বেঠি? বরং যদি জুলুম কইরা থাকে, পরের জুলুম কইরা খাইয়া থাকে, পরের যদি হত্যা কইরা থাকে, রব্বুল আলামিন বলবে ওই যে লোকটারও হত্যা করছো। একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষগুলি হত্যা করার মতো গুনাহ। তাহলে কি বলছিলাম? আল্লাহর জিকির বেশি বেশি চাই, বেশি বেশি জিকির চাই, আজে বাজে কথা নাই। এই তো রোজার দিন আইতেছে, কয়ে দেবেন রোজা, আর বেটা রোজা ওর চাটামির চুলে বিড়ি খাওয়ার চুলে রোজা রাখতে হয় না। বিড়ি খাওয়ার গন্ধে মানুষ থাকতে হয় না, ফেরত তো দূরের কথা। আমার নবীজি বলছে নেশা জাতীয় বস্তু হারাম। যেই জিনিসে নেশা তৈরি হয় এটা খাওয়া যাবে না। আর ক্ষতি তো জীবনে কত আছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডাক্তাররা কয়, খালি মুসলমানরা কয় না। ওর কাছে গেলেও দেখবেন কইব আমি আপনার ওষুধে ধরবো না। মুখটা যে আল্লাহরে রাখবো, মুখটা পবিত্র রাখতে চাই। মদ মক্কার লোকেরা খাইতে হয়, মদ পর্যন্ত তারা ছেড়ে দিচ্ছে, ছাড়ে নাই। মদের আয়াত যখন হারামের আয়াত নাযিল হইল, তখন লোকেরা মদের মটকা, মদের যত আপনার ড্রাম ড্রাম যত যা আছে বলতে সব রাস্তায় ফেলে দিল। লোকেরা বলছে কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফে এসেছে, মনে হয় বৃষ্টির পানিতে যেমন জোয়ার পর জোয়ার আরম্ভ হয়ে যায়, মদগুলি এরকম গড়ে করে রাস্তাটা যাইতেছিল। কেমনে? প্রথম তারা আস্তে আস্তে, প্রথম আল্লাহ কইছে যে খবরদার মদ তো খাও, এটা তো ভালো না। এরপরে আস্তে আস্তে আল্লাহ এক সময় কইল, যখন দেখলো হাওয়া বান্ধবন রেডি হয়ে গেছে যে একদম হারাম, ঘোষণা করে দিল একজন মদিনায়। আমার নবীজি শুধু নামাজ আর রোজাই করেন নাই, নামাজ রোজা তো করছেন, এই তাহাজ্জুদও কেঁদেছেন, পাও ফুলে ফেলেছেন। অপরদিকে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইভাবে বুকের তাজা রক্ত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সেই লোকেরা দেখবেন, কেউ যদি দিন কায়েমের জন্য জীবন দেয়, হুজুর গ্যাস হলো খাইছে অত্যাচারী, হুজুর মাঝে গেছে গা মাইডা খাইয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া জানাই দিল, ওই জাতি তোরা ইতিহাস জানোস না, কোরআন পড়োস না। আমার নবীজির নাতি হযরত ইমাম হোসেন যদি কল্লা দিতে পারে আর তোরা টিটকারি দেস, তখন তো ইমান নষ্ট হয়ে যাবে।
বুকের তাজা রক্ত এই হোসাইনের কথা বলতে যে ওই যে জিকির দাইছিল। সুতরাং বেশি বেশি জিকির চাই, বদ অভ্যাস ছাড়া চাই, মাহে রমজানের জন্য তৈরি হওয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো ট্রেনিং দেওয়ার জন্য, বোঝেন না, তো ট্রেনিং লাগে না? আর্মিতে নিতে ট্রেনিং লাগে, পুলিশে যাইতে ট্রেনিং লাগে, বিভিন্ন ট্রেনিং লাগে। আল্লাহ বলে আমার জান্নাতি সৈনিক যারা হবে ওদের ট্রেনিং লাগবে। 14 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখবা, কার বয়ে খাও না, কার বয়ে? দারোগা পুলিশের ওকে ফাঁকি দেওয়া যায়। আল্লাহ তোমার ফ্রিজের ভিতরে ডুইকা কি খাও তাও দেখে, রাইতে কি করো তাও দেখে, দিনে কি করো তাও দেখে। বান্দার যখন এই মন তৈরি হয়ে যায়, 24, 30 দিন 29 দিন ট্রেনিং হলো, 1 মাস 14 ঘন্টা 13 ঘন্টা। শীতের দিনে একটু ছোট, গরমের দিনে ট্রেনিং নাই। এটা আল্লাহ তাআলা একটু বড় ছোট করতে, এটা হেকমত আছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হেকমত কেউ বুঝতে পারেন। আল্লাহ যা করেছেন মানবতার কল্যাণের জন্য। এই ট্রেনিংয়ে বুঝে গেল কি আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। কে দেখে? আমার আল্লাহ দেখে। রাত্রে কি করি আমার আল্লাহ দেখে, দিনে কি করি আমার আল্লাহ দেখে, মুখ দিয়া কি করি আমার আল্লাহ দেখে, চক্ষু দিয়ে কি দেখি আমার আল্লাহ দেখে। কে দেখে? এই ট্রেনিং যখন হয়ে যায়, ওই বেটায় অফিসে বইয়ে দুর্নীতি করতে পারবে না, দেখে কে? ঠিক না বেঠি? প্রধানমন্ত্রী হয়ে দুর্নীতি করতে পারবে না, দেখে কে? মেম্বার হয়ে দুর্নীতি করতে পারবে না, দেখে কে? খেতে যাইয়া দুর্নীতি করতে পারবে না, দেখে কে? খালি এই দিয়েই বলে নাই, রেডি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। হাসরের ময়দানের সবচেয়ে বড় গরিবকে মাল মুফলিস। নবী গো, হাসরের ময়দান বড় গরিব কেডা? শুনে উত্তর দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন বড় গরিবকে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই। নবীজি বলেন না না, হাসরের ময়দানে অনেক আমল লয়ে আইছে, কিন্তু পরের দেনা এগুলি দোকানে খাইয়া দেনাটা খিতমত আদায় করে নাই। পরের ছাগল বান্ধা দেখতে সহ্য করতে পারে নাই। আর হারা দিনে কামাই মনে হলে 500-800, ওটা লয়ে যাই তাহলে 4-5 হাজার টাকা। দেখে কেডা? দেখ বলি, কিন্তু দেখে কে? যদি আল্লাহ দেখে, এটা তো খাইব, এটা রক্ত মাংস যত শরীর লইব, জাহান্নামে সাইজ করা ছাড়া আল্লাহর জান্নাত তোর জন্য হারাম হয়ে যাবে। আবার মনে করেন জমিনের ভিতরে যাইয়া মনে করে রোহনের দাম 4000 টাকা মন, যদি নিতে পারি 1 হাত উঠে, আর ডল আছে 20 নল, কম না 1 হাত লইলে কাঁচা রোহনা কেন 1 মন হয়ে যায়, হিসাব করে দেখি নাই। কিন্তু ওটা খাইলো কি? হারাম। ওটা খাইলো কি? নবীদের ডাক দিয়ে বলেন মানা কাদা শিবরা মিনালতে জুলমানিন নামায়ে তরফাইন নামায়ে তাওকামিন সাবিয়ার দিন। 1 বিঘা জলিম জমি যদি জোর করে জুলুম করে চালাকি করে চোখ টাঙ্গাইয়া লাডির দর দেখাইয়া, অনেক গরু মাটির লাডির বাড়ি খানে গেলে যাই না, আমার খেয়ে ইজ্জত করেন খেয়ে। আল্লাহ কয় লাডির বাড়ির দর গেলি না, আমার জাহান্নামের লাডি ফেরেশতারা সাইজ করে দিবে। মানা কাজা শিবরা মিনালতে জুলমান পাইন নামায়ে তাওকামিন সাবিয়ার দিন। বুখারী, এই তো সহিহ বুখারী। আমি যেন কিতাব কাছে রাখি কেন? লোকেরা যদি বলে কোনখান থেকে আনছেন দেখাইয়া দিব। এই আমার কিতাব কাছে রাখার উদ্দেশ্য। কারণ অনেকবার শয়তান কয় মাওলানা কি কয়, এ কি কিতাব পড়ছেনি? আর তো জাহিরি আলেম, জোরে কর নাউজুবিল্লাহ। আর আমি জিকিরটা করলে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জিকির করলেন, গান বাজনা গেলেন না, নিশা মিশা খাইলেন না, সলচাতুরি করলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, মাহে রমজানের রোজা রাখলেন, আমলগুলো ঠিকঠাক করলেন। এই হাদিসে প্রমাণ, নবীজি বলেন লোকটা জান্নাতি। ইসলামের মৌলিক 5টা বিষয় যে আদায় করে জান্নাতি।